বর্তমানে আপনি যদি আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে চান এবং বেশি পরিমাণে আর্নিং যদি আপনি ফেসবুক থেকে করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে খুবই হেল্প করবে মেটা ট্রান্সলেশন এআই। এই এআই এর মাধ্যমে আপনি কিভাবে আপনার ভিউজ বাড়িয়ে নেবেন এবং কিভাবে এখান থেকে আপনি আপনার আর্নিং বৃদ্ধি করবেন, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এই যে ফেসবুকের মধ্যে মেটা এআই ট্রান্সলেশন যে বিষয়টি আছে, এই বিষয়টি সম্পর্কে আপনারা মোটামুটি অনেকেরই ধারণা আছে এবং অনেকেই এই বিষয়টি আপনারা ব্যবহার করছেন, কিন্তু এই বিষয়টি সম্পর্কে বিস্তর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা অবশ্যই আপনারা মনে হয় এখন পর্যন্ত কেউ ফিল করতে পারেন নাই। আমি একটি বিষয় লক্ষ্য করে দেখলাম, যারা বিভিন্ন দেশের ক্রিয়েটার আছে, বিশেষ করে ইন্ডিয়ান এবং যারা ইংলিশে ভিডিও তৈরি করে, তারা এই মেটা এআই ট্রান্সলেশন এটি ইউজ করে তাদের ভিডিওগুলো বাংলাদেশের মধ্যে বাংলা ভাষায় কিন্তু দেখাতে পারছে, বা ফেসবুক কিন্তু এই সুযোগটি করে দিচ্ছে। ঠিক সেরকমভাবে আপনিও যদি চান আপনার ভিডিওটি বিভিন্ন দেশে বিভিন্ন ভাষার মানুষরা দেখুক, তাহলে সেই ক্ষেত্রে আপনিও এই মেটা এআই এটি ইউজ করতে পারেন। তো এটি ইউজ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনি জাস্ট যখন একটি ভিডিও আপনি ফেসবুক অ্যাপ থেকে আপলোড করতে যাবেন, আপলোড করার সময় নিচের দিকে দেখবেন মেটা এআই লেখা আছে, এখানে একটি বাটন আছে, এই বাটনটি আপনি অন করে দিবেন এবং এর সাথে লিপ সিনসিং নামে যে বিষয়টি আছে সেই বিষয়টি অন করে দিবেন। এই বিষয়টি অন করে দিলে আপনার ক্ষেত্রে যে সুবিধাটি হবে সেটি হলো, আপনি যে ভাষায় ভিডিও তৈরি করেন না কেন, আপনার এই ভিডিওটি যখন অন্য দেশের দর্শকদেরকে দেখাবে, তখন সেই ভাষাতেই কিন্তু আপনার এই ভিডিওটি দর্শকদেরকে দেখাবে। যেমন বর্তমানে ইংলিশ, হিন্দি, স্প্যানিশ, কান্নাড়, তেলেগু এইসব ভাষায় কিন্তু ভিডিওগুলো ফেসবুক থেকে কিন্তু ট্রান্সলেট করে দেখাচ্ছে, এবং এমনকি আপনি যদি তাদের ঠোঁটের দিকে তাকান, তাহলে দেখলে বুঝতে পারবেন যে তারা আসলে বাংলা ভাষায় কথা বলছে। এই বিষয়ে কিন্তু মেটা এআই খুব ভালো একটি পারফরমেন্স দেখাচ্ছে। তবে এই ক্ষেত্রে এই মেটা এআই ইউজ করার ক্ষেত্রে আপনাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হলো, আপনি যে ভিডিওটি তৈরি করছেন সেই ভিডিওটিতে অবশ্যই আপনাকে নিজে এসে ফেস দেখিয়ে ভিডিও তৈরি করতে হবে এবং আপনার ভিডিওটির দৈর্ঘ্য 3 মিনিটের নিচে হতে হবে। আপনি যদি 3 মিনিটের উপরের ভিডিও ফেসবুকে পাবলিশ করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে এই মেটা এআই আপনি ইউজ করতে পারবেন না। তবে আপনার যদি শুধুমাত্র টার্গেট থাকে আপনি বাংলা ভাষায় ভিডিও তৈরি করেন, আপনার বাংলা ভাষাভাষীর দর্শকই বেশি দরকার, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওটির দৈর্ঘ্য 5 মিনিটের উপর রাখবেন। কেননা বর্তমানে যত লং ভিডিও হচ্ছে এবং যে ভিডিওগুলোতে বেশি পরিমাণে ওয়াচ টাইম আসছে, এই ভিডিওগুলো থেকে আর্নিং বেশি হচ্ছে। আর যদি আপনি মনে করেন যে না, আপনার গ্লোবাল অডিয়েন্স দরকার, সেই ক্ষেত্রে আপনি আপনার ভিডিওর দৈর্ঘ্য 3 মিনিটের নিচে রাখবেন, এবং 3 মিনিটের নিচে রাখলে আপনি এই ভয়েস ট্রান্সলেশন এই বিষয়টি অন করে দিলে আপনার এই ভিডিওটি বিশ্বের অন্য দর্শকদের দেখাবে। তো এই ক্ষেত্রে যে বিষয়টি হবে, যখন আপনার এই ভিডিওটি বিশ্বের অন্য দর্শকদের দেখাবে, এইখান থেকে স্বভাবতই আর্নিং কিন্তু আপনার বেশি আসবে। তাই অবশ্যই আপনি বর্তমান সময়ে যে কোনো একটি বিষয়ে ফোকাস করে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি চান শুধুমাত্র বাংলা ভাষাভাষীর দর্শক আপনার ভিডিও দেখুক, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিও লং করতে হবে। আর যদি মনে করেন আপনার গ্লোবাল অডিয়েন্সের প্রয়োজন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভিডিওটি 3 মিনিটের নিচে রাখতে হবে। এই দুইটি কাজ করে আপনি কিন্তু আপনার ভিউজ এবং আর্নিং বাড়িয়ে নিতে পারবেন বর্তমানে ফেসবুকের মধ্যে মেটা এআই এর হেল্প নিয়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।